এখন চাকরিটা পেয়েছি, কিন্তু আমার বাবা গত বছর মারা গেছেন। বাবার জন্য চাকরি মানে কি পাইনি। বাবা যখন চলে গেছেন, এই চাকরিটা হয়েছে, আমার যে চাকরি পাওয়ার যে আনন্দটা, সেটা আর বাবার সাথে শেয়ার করতে পারছি না। এটা আরও একটা বড় তীব্র একটা কষ্ট। আমরা যেদিন চাকরি হয়েছে, আমার মাকে জড়িয়ে দিয়ে আমি কাঁদতেছিলাম যে মা, আজকে বাবা থাকলে হয়তো অনেক খুশি হতো, কিন্তু আল্লাহ তো তাকে নিয়ে গেছেন। তো একটা কষ্ট নিয়ে তিনি চলে গেছেন। আমি বাবাকে বলতাম মাঝে মাঝে যে আব্বু, তোমার জন্য চাকরিটা আমার হয়নি। তো আব্বু আমাকে বলতেন, কি বলবেন সন্তানের দিকে, কী বলবেন? বললেন ধৈর্য ধারণ করো, নিশ্চয় ভালো কিছু হবে, আরও ভালো কিছুর জন্য তুমি অপেক্ষা করো, একসময় এই জুলুমের অবসান হবে। সেটা শুনতাম। আজকে বাবা থাকলে হয়তো অনেক বেশি খুশি হতেন। আম্মু আছেন, আম্মু খুশি হয়েছেন। আম্মু সে কথাই বলছেন যে তোমার বাবা থাকলে আজকে অনেক বেশি খুশি হতো। ভাইরা জড়িয়ে ধরে বলছে যে বাবাকে আজকে খুব বেশি মিস করছি, যে বাবা থাকলে অন্যরকম হতো, আনন্দটা অন্যরকম হতো আর কি। পুলিশের এসবি থেকে আমার বাসায় গিয়েছে, এলাকায় খোঁজখবর নিয়েছে। খোঁজখবর নিয়ে জানতে পারলো যে আমার বাবা একসময় বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিল। দেন তারা আমার সাথে আর এই বিষয়ে কোনো কথাই বলেনি। হ্যাঁ, আমি তখন যখন জানলাম, খোঁজ খবর নিলাম, তখন হচ্ছে যে স্থানীয়ভাবে খবর নিলাম। আমার বড় কাকা ছিলেন হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান। তাকে দিয়ে এই জিনিসটা প্রসিড করালাম। তিনি বললেন যে পুলিশের এসবি তোমার রিপোর্টটা ভালো দিচ্ছে না, কেন তোমার বাবা রাজনীতি করতো আর এককালে এই জন্য রাজনীতি দিচ্ছে না। তখন বড় কাকা আমাকে নিয়ে স্থানীয় যে এমপি ছিল নিজাম হাজারি, তার বাসায় গেলেন। নিজাম হাজারি আমার সামনে বলল, শোনার পরে বলল যে না, বিষয়টা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আদতেই বিষয়টা আসলে হয়ে যায়নি, এবং নিজাম হাজারির কাছ থেকে কোনো ধরনের গ্রিন সিগন্যাল আমরা পাইনি। এই যে একটা বৈষম্য, এই যে আমার বাবা রাজনীতি করার কারণে আমাকে বৈষম্য করা হয়েছে, এটা আসলে হওয়ার কথা না আর কি। ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে বা আমার বাবার বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক মামলাও ছিল না, অন্য ধরনের ফৌজদারি মামলা তো দূরে থাকুক। কিন্তু এই যে একটা রাজনৈতিক ভিন্ন মতের কারণে একজন মানুষকে ডিপ্রাইভ করা, সেটা যেমন সাংবিধানিকভাবে এটা একটা লঙ্ঘন, তেমনই অধিকারহীন মানুষের মতো আমাদের বেঁচে থাকতে হয়েছে দীর্ঘ 60 বছর। আমার প্রথম বাচ্চাটা ওর মায়ের পেটে, আমরা দুজন হাঁটতে হাঁটতে পড়াশোনা করতাম। দেন 17 সালে যখন রেজাল্ট পাবলিশ হলো, পিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত হলাম, তখন আমার বাচ্চাটা 1 বছর বয়স। আজকে আমার সেই বাচ্চাটা 8.5 বছর বয়স, সে ক্লাস 3-তে পড়ে। তো এই খবরটা পাওয়ার পরে যখন আমার বাচ্চাকে বললাম, তাকে এটাই বললাম যে তুমি যখন 1 বছর ছিলে তখন বাবাই পাশ করেছি, আজকে 8.5 বছর তোমার বয়স, এখন এই 7.5 বছর পরে তুমি তার মিষ্টি খাচ্ছ। এই যে একটা দীর্ঘ সময়, দীর্ঘ পরিক্রমা, এর মধ্যে অনেকে বলেছি যে বিসিএস হয়েছে, জয়েন করতে পারিনি। অনেকে বলেছে যে আপনি এত দক্ষ মানুষ, কেন বিসিএস দিচ্ছেন না। তো অনেক জায়গায় অবস্থা বুঝে হয়তো তারা আনসার করেছি, অবস্থা বুঝে তারা আনসার করিনি। বলতে পারিনি যে আমি বিসিএস দিয়েছি কিন্তু আমার কোনো কারণে হয়নি। কোথাও অবস্থা বুঝে বলতে পেরেছি যে বাবা বিএনপি রাজনীতি করতো, ওই জন্য আমাকে দেয়নি বলে আমার মনে হয়। কোথাও বলেছি আমি জানি না কেন হয়নি। এটা দীর্ঘ সময় পার হয়ে গেছে। আমার জানা মতে যে আমাদের সময়ে বিসিএসে যখন রেজাল্ট হওয়ার পরে 4টা ভেরিফিকেশান হতো। একটা ছিল এনএসআই থেকে, একটা ডিজিএফআই থেকে, একটা ডিসি অফিস থেকে, আর একটা পুলিশের এসবি থেকে। আমার জানা মতে ডিসি অফিস, পুলিশের এসবি, এনএসআই, ডিজিএফআই, এই তিনটেই রিপোর্ট আমার ভালো হয়েছে আমি যতটুকু জানি। পুলিশের রিপোর্টটা নিয়ে বেশ কয়েকবার তারা দেন দরবার করেছে। তারা আমার বাড়িতে গিয়েছে, গ্রামের বাড়ি গিয়েছে, আমার ফেনীতে আমার টাউনের বাসায় গিয়েছে, এলাকায় খবর নিয়েছে, আব্বু রাজনীতি করতো জেনেছে। আমার বড় কাকা, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, তিনি সহ আমাদের যে স্থানীয় এমপি ছিল নিজাম হাজারি, আমি সহ আমার কাকা সহ আমরা তাকে অ্যাপ্রোচ করেছি। তিনি আশ্বাস দিয়েছেন ঠিক আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, শিক্ষকেরা তো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে সেটা আসেনি। আমি কাকাকে জিজ্ঞেস করলাম যে কী হলো। তিনি বললেন যে তোর বাপ তো বিএনপি করতো, জিয়ার সাথে তোর বাবা কাজ করেছে, সে ছবি সবার কাছে আছে, নিজাম হাজারি জানি, আমি কিছু করতে পারিনি তোর জন্য। তো একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে। এই সময়ে ছোটোখাটো নানা কাজ করেছি, পত্রপত্রিকা লেখালেখি করেছি। 4টা ভেরিফিকেশান হয়, ডিসি অফিস, এনএসআই, ডিজিএফআই এবং হচ্ছে পুলিশের এসবি। তো 3টি ভেরিফিকেশান এসবি ছাড়া বাকি 3টি ভেরিফিকেশান আমি জানি যে এটা পরিচ্ছন্ন হয়েছে।
কিছুই পাওয়া যায়নি, সবই ওকে। এবং স্থানীয় যার প্রতিনিধি ছিল তাদের সাথে আমার কথাও হয়েছে এই বিষয়টা নিয়ে যে না ভাই একদম ঠিক আছে। এসবির যে পুলিশ ছিলেন আমিনুর রহমান আমার জানা মতে, সে আমার বাড়িতে গিয়েছে, খোঁজখবর নিয়েছে এবং সে আমার বাবার একটা বিএনপি রাজনীতির সাথে একটা সংশ্লিষ্টতা পেয়েছেন। এটা নিয়ে আমার বড় কাকা, যিনি ইউনিয়ন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, কাকা নিজেও স্থানীয় যে এমপি নিজাম হাজারি, তার সাথে কাকা এবং আমি গিয়ে রিস্ক করেছি। তো আমার স্বামী কিন্তু নিজাম হাজারি বলেছিলেন যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা তোমার হয়ে যাবে। তো পরবর্তীতে যখন এসেছি কাকা বলল যে ঠিক আছে, এখন তো তোমার সামনে একটা কথা বলেছে, আমি তোমাকে জানাবো বিষয়টা আসলে কী। দেন আমার কাকা আমাকে বললো যে না, ও রাজি হয়নি, তোমার সম্পর্কে ক্লিয়ারেন্স দিতে সে রাজি হয়নি। তো এই যে আমার বাবা এককালে রাজনীতি করতো এবং যখন আমার এই বিসিএসের ভেরিফিকেশন হচ্ছিল তখন কিন্তু বাবা কোনো রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন না। এবং আমার বাবা 2023 সালে 7ই মার্চ মারা যান। তো আমি আব্বুকে শেষ সময়টাতে আব্বুকে কয়েকবার বলেছি, আব্বু তোমার জন্য আমার বিসিএসটা হলো না। তো আব্বু কখনো দুঃখ পেতেন, কখনো আমাকে সান্ত্বনা দিতেন যে এর চেয়ে ভালো কিছু হবে। তো আজকে যখন বিসিএস রেজাল্ট আমি পেলাম, ততদিন আমার আব্বু কিন্তু আর নেই, উনি চলে গেছেন গত বছর। যে খুশিটা আমার কাছে এসেছে বা আমার পরিবার এখন যে খুশি হয়েছে, সে খুশির ভাগিদার আমার বাবাকে আমি করতে পারি নাই। এটা কন্টিনিউয়াস জুলুমের মধ্য দিয়ে, একটা বৈষম্যের মধ্য দিয়ে আমরা আমাদের দীর্ঘ সময়টা পার করেছি। লোকজন জিজ্ঞেস করতো কেন বিসিএস দিচ্ছ না, অথবা তুমি তো বিসিএস দিলে ভালো করতাম, বিসিএস দিচ্ছ না কেন, বিসিএসে চলে যাও। কখনো বলেছি যে বিসিএস দিয়েছি, হয়নি। কখনো কাউকে বলেছি ভাই বিসিএস দিয়েছি, রেজাল্টও হয়েছে, নিয়োগ পাইনি। অবস্থা বুঝে অনেক সময় চুপ করে থাকতে হয়েছে। নিজের মেধার যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ না পাওয়ার যে কত বড় বঞ্চনা, সামাজিকভাবে যে কত পরিমাণ হেয় প্রতিপন্ন আমাদের হতে হয়েছে, নানা জায়গায় কথা শুনতে হয়েছে, সেটা কোনো ইয়ত্তা নেই। সেটা হয়তো আজ থেকে 7 বছর পরে এসে সেটা মনে করলে মনে হবে যে আসলে অনেক কিছু হয়েছে, আসলে ভুলে গেছে অনেক কিছু।